এই যে ভাই, প্ল্যানটা তো দারুণ দেখতেছি, কিন্তু ঘর এতগুলো কই ফিট করলেন? এই জায়গায় তো আমার মনে হয় একটা বেডরুম রাখতে জায়গা শেষ হয়ে যেত। আরে না না, আমি তো আর্কিটেক্ট, জাদুকর না। তবে একটু ক্যালকুলেশন আর অনেক কফি খেলে এই ম্যাজিক হয়। পুরো প্ল্যানটা 40 ফুট বাই 27 ফুট 4 ইঞ্চি, মানে প্রায় 1096 বর্গফুট। এখন দেখেন কই কই কি আছে। এই দিকটাই লিভিং, মাপ 10 ফুট 6 ইঞ্চি বাই 11 ফুট শূন্য, ছোট, কিন্তু যত্ন করে ডিজাইন করলে অতিথিরাও বলবে এত বড় লাগছে কেন। ফিনিশিং সহ খরচ পড়বে প্রায় 1.8 লক্ষ টাকা। মানে আমি এখানে বসে টিভি দেখলে ঘর ছোট লাগবে না? না, তবে টিভিতে যদি হরর সিনেমা দেন তখন ঘর ছোট মনে হবে। এবার আসেন ডাইনিং, মাপ 14 ফুট 4 ইঞ্চি বাই 12 ফুট 1 ইঞ্চি, একদম বাড়ির মাঝখানে, যেন পরিবারের সবাই এখানে জড়ো হয়। আর পাশে আছে ওপেন কিচেন 8 ফুট 11 ইঞ্চি বাই 6 ফুট শূন্য। ওপেন কিচেন মানে তো রান্নার গন্ধ লিভিংয়ে চলে যাবে না? গন্ধ যাবে, কিন্তু খাবার সুন্দর হলে মানুষ অভিযোগ করবে না, বরং চা চেয়ে বসবে। এই পুরো অংশে খরচ ধরেন 2.5 থেকে 2.8 লক্ষ টাকা। এখানে 3টে মেড বেড আছে। প্রথম দুটি 12 ফুট বাই 12 ফুট, আর ডান পাশেরটা 12 ফুট বাই 13 ফুট, মানে একটু রাজকীয়। মানে আমি যদি এখানে শুই, বাকি দুইটা ঘরে শোয়া মানুষজন হিংসা করবে? একদম, তাই তো আমি ওদের ঘর ছোট করে দিয়েছি, যাতে তুমি ভিআইপি মনে করে নিজেকে। প্রতি রুমে খরচ আনুমানিক 2 থেকে 2.2 লক্ষ টাকা, 3টে মিলিয়ে প্রায় 6.5 লক্ষ টাকা। এত বাথরুম কিসের দরকার? একটাতেই তো সবাই পালা করে ঢুকতে পারত। হ্যাঁ, একবার সকালে সবাই একসাথে প্রস্তুত হলে বুঝবে কেন 4টে বাথরুম দিয়েছি। দুটো ছোট 5 ফুট 8 ইঞ্চি বাই 3 ফুট 4 ইঞ্চি, একটা মাঝারি 5 ফুট বাই 6 ফুট। প্রতি বাথের খরচ 70 থেকে 80 হাজার টাকা। মোট 3.2 লক্ষ টাকার মধ্যে সব সুন্দরভাবে হবে। তাহলে আমি একটা বাথরুম নিজের নামে নামকরণ করব। ডান দিকে আছে একটা স্টোর, 4 ফুট বাই 8 ফুট, যেখানে রান্নাঘরের জরুরি অথচ অব্যবহৃত জিনিসগুলো যাবে। খরচ 40,000 টাকা। আর সিঁড়ি 15 ফুট 9 ইঞ্চি বাই 8 ফুট 4 ইঞ্চি, ভবিষ্যতে দ্বিতীয় তলা তোলার জন্য রাখা হয়েছে। রেলিং সহ খরচ ধরেন 2 লক্ষ টাকা। মোট খরচ 2025 সালের হিসেবে। এখন আসেন ক্যালকুলেশনটা দেখি। ঘর আনুমানিক খরচ: লিভিং রুম 1.8 লক্ষ টাকা, ডাইনিং প্লাস কিচেন 2.8 লক্ষ টাকা, 3টা বেডরুম 6.5 লক্ষ টাকা, বাথরুম 4টি 3.2 লক্ষ টাকা, সিঁড়ি প্লাস স্টোর 2 লক্ষ টাকা। মোট ফিনিশিং ছাড়া 18.5 থেকে 19 লক্ষ টাকা, ফিনিশিং সহ 2025 সালের 25 লক্ষ টাকা। মানে বাজেট অনুযায়ী যদি প্ল্যান করি 25 লক্ষ টাকায় রাজকীয় বাড়ি পেয়ে যাব। ঠিক তাই। আর যদি একটু বাজেট বাড়ান, তাহলে ছাদে গাছ লাগিয়ে রিসর্ট ফিলিং পাবেন ফ্রি। একটা কথা বলি, এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আমি এখনই ঘর বানাতে মনস্থির করে ফেলেছি। তাহলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে ফেলুন, খায়রুল ভাই আমার বাড়িটাও ডিজাইন করে দিন।